সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামটিতে চলে আসলাম সেটি হচ্ছে জামালপুর জেলা মেলান্দহ উপজেলা ভালুকা গ্রাম। তো এই গ্রামের যে প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো রয়েছে সেগুলো আজকে আপনাদের দেখাবো, এবং সেই সাথে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে থাকুন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ভালুকা গ্রামের আজকের এই সুন্দর প্রাকৃতিক এবং মনোমুগ্ধকর দৃশ্যগুলো। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টি মুখর পরিবেশের মধ্যে খুবই সুন্দর একটি দৃশ্য। বড়ই গাছগুলোতে কিন্তু ফুল এসেছে, সামনেই বড়ইয়ের সিজন। আর আজকের আকাশটি একদম মেঘে ঢাকা আকাশ, গ্রামীণ প্রকৃতিতে মেঘে ঢাকা আকাশ, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো তার মধ্যে আজকের ভিডিওটি ধারণ করার জন্য এখানে চলে আসলাম। এই বৃষ্টিমুখর পরিবেশে গ্রাম বাংলার যে সুন্দর দৃশ্যগুলো রয়েছে একদম নির্জন গ্রামের মধ্যে, সেগুলো আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওতে তারিখ বলে দিচ্ছি, আজকে হচ্ছে 3 অক্টোবর 2022। তো 3 অক্টোবর 2022-এ আজকে কিন্তু এই দৃশ্যটি ধারণ করা। এই বড়ই ফুলের গাছটিতে ফুলে ফুলে ছেয়ে গিয়েছে, একটু কাছ থেকে আপনাদের দেখাই। এরকম রাস্তার ধারে অযত্ন অবহেলায় গাছগুলো কিন্তু বড় হচ্ছে। তারপরেও দেখুন আসলে অনেক ফুল এসেছে। এই জন্যই বাংলাদেশকে বলা হয় সুজলা সুফলা শস্য শ্যামলা। সেই সাথে সুন্দর কিন্তু বাতাস রয়েছে। আজকে সকালটি একদমই ঠান্ডা, প্রকৃতি মিষ্টি বাতাস। এই বাতাসটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। গুড়ি গুড়ি বৃষ্টিতে একদম ধুলাবালি একদম নেই বললেই চলে। সেই সাথে সুন্দর পাখি ডাকছে, পাখি ডাকার যে শব্দ সেটিও আমরা শুনতে পাচ্ছি। এরকম পিচঢালা রাস্তা ধরে আরও সামনের দিকে এগিয়ে যাব এবং এই গ্রাম বাংলার যে সুন্দর মনোরম দৃশ্য রয়েছে সেগুলো দেখাবো। এখানেও পথের ধারে খুবই সুন্দর ফুল। এদিকে যত দূর চোখ যায় ততটুকুই কিন্তু সবুজে ভরে গিয়েছে, এবং ধান ক্ষেতের যে দৃশ্য, এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ধান চাষ করা হয়। দেখুন পাখিগুলো এখানে খাদ্য খাচ্ছে, খুবই সুন্দর পাখি। অসংখ্য সুন্দর এই গ্রাম বাংলার দৃশ্যটি। আকাশের মেঘ আপনারা দেখতে পাচ্ছেন, একদম মেঘে ঢেকে রয়েছে আকাশ। তো সকালবেলায় আপনাদের ঘুরে ঘুরে আজকের এই দৃশ্যগুলো দেখাচ্ছি। মেঘ ভেসে যাচ্ছে, একটু ক্যামেরাটি আপনারা মেঘের দিকে একটু লক্ষ্য করবেন। দেখুন কত দ্রুত মেঘ ভেসে যাচ্ছে। আর এটি একটি বন্যপ্রবণ এলাকা, তাই নিচু অংশগুলো এখনও কিন্তু ধান চাষ করা হয়নি, কিন্তু মোটামুটি যেখানে কিছুটা অংশ শুকিয়েছে সেখানে ধান চাষ করা হচ্ছে। তো খুবই সুন্দর এখানে পাখি পেয়ে গেলাম আমরা রাস্তার ধারে। এই গাছগুলোতে পাখি ডাকাডাকি করছে সকালবেলা। আর এরকম সুন্দর একটি রাস্তা কিন্তু সাপের মতো এঁকে বেঁকে সামনের দিকে চলে গিয়েছে, এবং এই রাস্তা ধরে আপনাদের আজকের এই গ্রামীণ দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি। আর এখানে খুব সুন্দর পানা ফুল ফুটেছে।
আর আজকের এই গ্রামীণ প্রকৃতিতে এরকম মেঘলা দিনে গ্রামীণ প্রকৃতি দেখতে কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। সেই সাথে এরকম গ্রাম বাংলার দৃশ্যের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধবদের সাথে যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে শেয়ার করে দিবেন এবং শেয়ার করে দিয়ে তাদের অর্থাৎ আপনার বন্ধু বান্ধব বা প্রিয়জনদের দেখার সুযোগ করে দিবেন। আর দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং সেই সাথে আমাদের দেশের মানুষদেরও অসংখ্য ধন্যবাদ। আসলে সকলের সাপোর্ট পেলেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব। তো সামনে সুন্দর একটি দৃশ্য আপনাদের দেখাবো, অর্থাৎ ওই দূর থেকে পানা নিয়ে আসছেন একজন, একদম মাথা বোঝাই করে। যে দূরে বানাগুলো নিয়ে আসছেন। সকালবেলা গ্রামের মানুষের যে কর্মযজ্ঞ সেটিও শুরু হয়ে গিয়েছে অলরেডি। রাস্তা দেখা যায় না। সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আজকে আপনাদের এই গ্রামের যে দৃশ্য সেগুলো দেখাচ্ছি এবং সামনে পাখির কিন্তু অনেক সুন্দর কলকাকলি শুরু হয়ে গিয়েছে অলরেডি, যেহেতু কিছুক্ষণ আগে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। সেই বৃষ্টির মধ্যে পাখির ডাক তেমন একটি শুনতে পাইনি। এখন বৃষ্টি কমে যাওয়াতে কিন্তু খুবই সুন্দর পাখির ডাক আমরা শুনতে পাচ্ছি। তাই আমি কিছুক্ষণ আমার ভয়েসটি স্টপ করব যাতে আপনারা পাখির কলকাকলিগুলো খুবই সুন্দরভাবে শুনতে পান। খুবই সুন্দর বক, ওই গাছের উপরে আরেকটা বক। সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আজকে এই সুন্দর একটি গ্রামের দৃশ্য আপনাদের দেখালাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন।